আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 আবহবিকার বা বিচূর্ণী ভবন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, যে কোনো প্রকারে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়াকে বলে? উত্তর হবে অপশান এ আবহবিকার। প্রশ্ন 2, চূর্ণ বিচূর্ণ শিলার এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হলে তাকে বলে? উত্তর হবে অপশান বি ক্ষয়ীভবন। প্রশ্ন 3, অভিকর্ষ বলের প্রভাবে কোনো ঢাল বরাবর উচ্চ স্থান থেকে নিম্নে মৃত্তিকার সমষ্টিগত অধোগমনকে বলে? উত্তর হবে অপশান সি পুঞ্জিত স্খলন। 4, আবহাওয়ার যে উপাদানটি যান্ত্রিক আবহবিকারে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটি হলো? উত্তর হবে অপশান বি তাপের প্রভাব। প্রশ্ন 5, প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া বেশি দেখা যায়? উত্তর হবে অপশান বি ব্যাসল্ট শিলায়। প্রশ্ন 6, গ্রানাইট জাতীয় শিলায় যে আবহবিকারের প্রক্রিয়া কার্যকর হয় তা হলো? উত্তর হবে অপশান বি স্বল্পমোচন। প্রশ্ন 7, নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক কার্যকরী? উত্তর হবে অপশান সি রাসায়নিক আবহবিকার। প্রশ্ন 8, মরুভূমিতে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে তা হলো? উত্তর হবে অপশান বি ক্ষুদ্রকণা বিসরণ। প্রশ্ন 9, লোহায় মরচে পড়ার প্রক্রিয়াটি হলো? উত্তর হবে অপশান এ অক্সিডেশন। প্রশ্ন 10, উচ্চ পার্বত্য ও উচ্চ অক্ষাংশে বেশি দেখা যায়? উত্তর হবে অপশান ডি তুষারের কার্য। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন 1, প্রাকৃতিক শক্তির মাধ্যমে শিলাস্তরের অপসারণ প্রক্রিয়াটি কী নামে পরিচিত? উত্তর হবে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন। 2, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাচূর্ণ পর্বতগাত্রে থাকলে তাদের একত্রে কী বলে? উত্তর হবে স্ক্রি বা ট্যালাস। প্রশ্ন 3, শিলায় মরচে পড়ে আবহবিকারের কোন প্রক্রিয়ার মাধ্যমে? উত্তর হবে রাসায়নিক প্রক্রিয়ার। প্রশ্ন 4, চুনাপাথরের গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট কী নামে পরিচিত? উত্তর হবে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। প্রশ্ন 5, কোন জলবায়ু অঞ্চলে অগ্নিভবনের হার সবচেয়ে কম? উত্তর হবে মরু। প্রশ্ন 6, কোন শিলায় সাধারণত ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া ঘটে? উত্তর হবে বিষমসত্ত্ব। প্রশ্ন 7, চুনাপাথর অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হবে কাস্ট ভূমিরূপ। প্রশ্ন 8, শিলায় মরচে ধরা কোন প্রকার রাসায়নিক আবহবিকার? উত্তর হবে জারণ। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটা অশুদ্ধ। 2, প্রণালী ক্ষয় বা গালি ক্ষয় হলো মৃত্তিকা ক্ষয়ের একটি পদ্ধতি, এটা শুদ্ধ। 3, রেগোলিথ হলো মৃত্তিকা সৃষ্টির আগের অবস্থা, এটাও শুদ্ধ। 4, আবহবিকার হলো একটি স্থিতিশীল প্রক্রিয়া, এটাও শুদ্ধ। 5, ধস হলো পুঞ্জিত ক্ষয়েরই একটি প্রক্রিয়া, এটাও শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, চুনাপাথর অঞ্চলে ড্যাশ আবহবিকারের প্রভাব সবচেয়ে বেশি? উত্তর হবে রাসায়নিক। 2, চুনাপাথর ড্যাশ অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়? উত্তর হবে কার্বনিক। 3, শিলা মধ্যস্থিত খনিজগুলির সঙ্গে জল যুক্ত হয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে ড্যাশ বলে? উত্তর হবে জলযোজন। 4, আবহবিকারকে ড্যাশও বলা হয়? উত্তর হবে বিচূর্ণী ভবন। 5, ড্যাশের সঙ্গে পদার্থের বা শিলাচূর্ণের অপসারণ বিষয়টি যুক্ত? উত্তর হবে আবহবিকার। 6, সয়েল কথাটি ল্যাটিন ড্যাশ শব্দ থেকে এসেছে? উত্তর হবে সোলাম। তারপর স্তম্ভ মেলাও। 1, অক্সিজেন, এটা হবে অপশান সি জারণ। 2, কার্বনেশন, এটা হবে অপশান ডি অঙ্গার যোজন। 3, রাসায়নিক প্রক্রিয়া, এটা হবে অপশান বি নিরক্ষীয় অঞ্চল। 4, যান্ত্রিক প্রক্রিয়া, এটা হবে অপশান ই উষ্ণ মরু অঞ্চল। 5, মৃত্তিকা ক্ষয়, এটা হবে অপশান এ গালিক ক্ষয়। তারপর
সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, আবহবিকার কাকে বলে? 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, ক্ষয়ীভবন বলতে কি বোঝো? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, নগ্নীভবন কি? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, রেগোলিথ কাকে বলে? 76 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, স্ক্রি বা ট্যালাস কি? 73 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, শিলায় কিভাবে মরচে পড়ে? 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, প্রণালী ক্ষয় কি? 80 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, পরিণত মাটি কাকে বলে? 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, হিউমিফিকেশন কাকে বলে? 77 নম্বর পাতায় এটা লিখবে রেগোলিথের। তারপর 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 11, নগ্নীভবনকে নির্মোচন প্রক্রিয়া বলা হয় কেন? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী? 69 নম্বর পাতায় আবহবিকার ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। 72 নম্বর পাতায় প্রথমে লিখবে 1, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, তার ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে এতটা। তারপর 2, স্বল্পমোচন, তার ফলে সৃষ্ট ভূমিরূপ লিখবে এখান থেকে এতটা। তারপর 73 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 3 নম্বর লিখবে ক্ষুদ্রকণা বিসরণ বলে এখান থেকে এতটা। তারপর তুহিন খণ্ডীকরণ বলে তুহিন খণ্ডীকরণ সৃষ্ট ভূমিরূপ এখান থেকে এতটা। এই 4টে লিখে দেবে। প্রশ্ন 3, রাসায়নিক আবহবিকারের যে কোনো 2টি প্রক্রিয়ার বিবরণ দাও। 74 নম্বর পাতায় একটা লিখবে জারণ, এখান থেকে এতটা, রাসায়নিক সমীকরণগুলো দেবে। আর 2 নম্বর লিখবে অঙ্গারযোজন বা কার্বনেশন, সেটা লিখবে এখান থেকে এতটা। এই হলুদ অংশটা লিখবে না, এতটা। তারপর 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই হলুদ অংশ বা এই সবুজ অংশ কোনোটাই লিখবে না, এখান থেকে এতটা। প্রশ্ন 4, মৃত্তিকা ক্ষয় নিবারণের উপায়গুলি কি কি? 80 নম্বর পাতায় মৃত্তিকা ক্ষয় নিবারণের উপায় হচ্ছে এখান থেকে এতটা। এখানে 4টে পয়েন্ট আছে 80 নম্বর পাতায়। তারপর 81 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 5 থেকে 11টা পয়েন্ট আছে। এবার যেহেতু আমাদের প্রশ্নে 3 নাম্বার আছে, তাই জন্য আমরা 11টা পয়েন্টের মধ্যে 6টা থেকে 8টা লিখে দেবো। 11টা পয়েন্টের মধ্যে যেহেতু প্রশ্নে 3 নাম্বার আছে, সেই জন্য 6টা থেকে 8টা লিখে দিও। 6টা পয়েন্ট বা 8টা পয়েন্ট লিখে দিও। প্রশ্ন 5, এটা বাষ্পমোচন হবে না, এটা স্বল্পমোচন হবে, কারণ আমাদের সিলেবাসে বাষ্পমোচন নেই। 5 নম্বর চ্যাপ্টারে বাষ্পমোচন কথাটা নেই, তাই জন্য এটা স্বল্পমোচন হবে। স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য লেখো। 72 নম্বর পাতায় স্বল্পমোচন আর ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 6, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য কী? 70 নম্বর পাতায়
আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 7, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিষয়ের মধ্যে পার্থক্য লেখো। এটা 72 নম্বর পাতায় পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্নে উত্তরটা এটাই হবে, সেই জন্য আর দেখালাম না। 5 নম্বর প্রশ্নের যে উত্তরটা দেখালাম সে একই উত্তর এই 7 নম্বর প্রশ্নের হবে, সেই জন্য আর দেখাচ্ছি না। প্রশ্ন 8, শিলায় মরচে ধরে কেন? 74 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 9, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কেন? 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 10, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে কেন? 73 নম্বর পাতায়, এখান থেকে এতটা। এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। তারপর রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। 71 নম্বর পাতায় 3টে প্রক্রিয়া বলেছে, একটা লিখবে প্রস্থচ্ছায়ী বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, এখান থেকে এতটা। তারপর 72 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তার সাথে এই দুটো ছবি এঁকে দেবে। তারপর 2 নম্বর লিখবে স্বল্পমোচন, এখান থেকে এতটা, এতটা লিখবে, পার্থক্যটা লিখবে না, কিন্তু এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা আঁকবে। তারপর 73 নম্বর পাতার এখান থেকে এতটা। আর 3 নম্বর লিখবে ক্ষুদ্রকণা বিসরণ, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, রাসায়নিক আবহবিকারের 3টি প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। 74 নম্বর পাতায়, এখান থেকে প্রথমে লিখবে জারণ বা অক্সিডেশন, তারপর 2 নম্বর অঙ্গারযোজন বা কার্বনেশন, এতটা। তারপর 3 নম্বর লিখবে জলযোজন বা হাইড্রেশন, এতটা। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে 74 নম্বর পাতার এখান থেকে এতটা, বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখবে না। তারপর 75 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 3, জৈবিক আবহবিকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 76 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, চিত্রসহ মাটি ক্ষয়ের পদ্ধতিগুলি বিবরণ দাও। 79 নম্বর পাতায় এই যে মাটি ক্ষয়ের পদ্ধতি, এখান থেকে এতটা, তার সাথে এই দুটো ছবি আঁকবে। তারপর 80 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে, এতটা। আর আগের পাতায় যে দুটো ছবি দেখালাম ওই দুটো ছবি এঁকে দেবে। প্রশ্ন 5, মাটি ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। 78 নম্বর পাতায় মাটি ক্ষয়ের কারণ, এখান থেকে এতটা। তারপর 79 নম্বর পাতার এখান থেকে এতটা। শুধু এই হলুদ বক্সে যে পার্থক্যটা দেওয়া আছে, পার্থক্যটা লিখবে না।